আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আচ্ছা, আপনার বাসায় কি এমন একটি ভেঙে যাওয়া আয়নার টুকরো রয়েছে যেটি আপনি ভাবছেন ফেলে দেবেন, আর সামান্য আয়নাতে ফাটল ধরলে যারা দুশ্চিন্তা করেন আজকের ভিডিওটি তাদের জন্য। ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখলে জানতে পারবেন নতুন কিছু। কয়েক বছর ধরে ফেলে রাখা এই আয়নার টুকরোটিকে অবশ্য নতুন রূপ দিতে হলে তো প্রয়োজন সুন্দর করে পরিষ্কার করে নেওয়া। ঠিক আমিও বাটিতে সামান্য পানি নিয়ে পরিষ্কার করার উদ্দেশ্যে ভালো করে ভিজিয়ে নিলাম কাপড়টি। তারপর ভালো করে নিজের মতন করে মুছে নিতে হবে আয়নাটি। তারপর আমাদের প্রয়োজন একটি শুকনো কাপড়, যা দিয়ে পুরো আয়নাটি ভালো করে মুছে নিলাম। ভালো করে আয়নাটি পরিষ্কার করার পর এখন আমাদের প্রয়োজনে আসবে এই কার্টুনটি, যা অনেকটা শক্ত কাগজের মতনই। সব জিনিস আপনারা পেয়ে যাবেন যে কোনো ছোটখাটো দোকানে। শুধু একটি জিনিস লক্ষ্য রাখতে হবে যে জিনিসটি যাতে ফ্রেশ থাকে মতন। তারপর এই কাগজটি থেকে আপনি আপনার মনের মতন কিছুটা কাগজ লম্বালম্বি ভাবে কেটে নিবেন। কাগজ কাটার আগে একটি জিনিস লক্ষ্য রাখতে হবে যে আয়নায় কতটুকু ফাটল রয়েছে, সে অনুযায়ী আপনি মোটা বা চিকন করে আপনার ধারণা অনুযায়ী সে কাগজটি কেটে নিবেন পুরোপুরি। এখানে আমি মোটা করেই কেটে নিয়েছি লম্বালম্বি ভাবে, আপনারা একটু লক্ষ্য করলে ভালো করেই দেখতে পাবেন। আমি একটু মোটা করে কেটে নিলাম কারণ আমার আয়নাতে ফাটল একটু বেশি বড় ছিল। এখন আমি আমার কেটে রাখা সে কাগজটি মাপ অনুযায়ী আরেকটি কাগজ কেটে নেব লম্বালম্বি ভাবে। অনেকটা সাবধানের সাথে কাজটি সম্পূর্ণ করতে হবে কারণ কাগজগুলো একটু বেশি শক্ত হয়ে থাকে। কাগজটি কেটে ফেলার পর এই দুইটি কাগজ নিয়ে এখন আমাদের যা করতে হবে সেটি হচ্ছে আয়নার সাথে কাগজটি একটু মিলিয়ে দেখতে হবে যে কতটুকু পরিমাণ কাগজ প্রয়োজন হবে। সেটি মাপ দিয়ে দেখার পর যতটুকু কাগজ প্রয়োজন তার থেকেও বেশি 1 আঙ্গুল পরিমাণ আমি কাগজ কেটে নিয়েছি। আমার আয়নাটির উপরের অংশটি কিন্তু একদমই ভেঙে গিয়েছে, যার কারণে উপর নিচ করে এই দুই পাশে কাগজ লাগানো হয়েছে। আপনারাও আপনাদের আয়নাতে ঠিক বুঝে শুনে লাগাবেন। আমার কাগজ ওই দুইটির মতন আমি আরেকটি কাগজ কেটে নিচ্ছিলাম। এখন যে কাগজটি কেটে নিয়েছি সেটির মাপে আরেকটি কাগজও কেটে নিব। তো প্রথমের দিকে যে দুইটি কাগজ লম্বালম্বি ভাবে কেটেছিলাম সেটি থেকে একটু ছোট করে নিয়েছিলাম এই দুইটি কাগজ। আমার এই দুইটি কাগজ নিয়ে আগের বারের মতন ঠিক মিলিয়ে দেখতে হবে। আপনারাও ঠিক এভাবে মেপে নেবেন আর প্রয়োজন থেকে একটু বেশি করে কেটে নেবেন। কেটে রাখা এসব কাগজের আশেপাশে দেখি কিছুটা বাড়তি কাগজ রয়েছে, আর এসব বাড়তি কাগজ সামান্য পরিমাণ কেটে নিতে হবে। একটু সাবধানে এই কাজটি করতে হবে, না হলে ছোট বড় হয়ে যাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকবে। ঠিক আমিও আস্তে আস্তে করতে লাগলাম। চারপাশে বাড়তি কাগজ কাটার পর কাগজগুলি ঠিক এমনই দেখাবে। তারপর আমি সব কাগজ নিয়ে আবারও ঠিক মিলিয়ে দিচ্ছিলাম, বারবার মিলিয়ে দিচ্ছিলাম কারণ পরে ছোট বড় হয়ে গেলে তখন দেখতে বাজে দেখাবে। এখন আমাদের নিতে হবে মাস্টার গাম বা গ্লু গান। এখানে একটি কথা বলে রাখি, কোনো কিছু বানানোর কথা মাথায় আসলে আমি সাথে সাথে সেটি বানানোর চেষ্টা করি, আর যখনই বানানোর কাজটি শুরু করি তখনই আপনাদের সাথে সব কাজ শেয়ার করি। এই কথাটি বলার একটাই কারণ হচ্ছে এখানে আমি একটি বড় ভুল করে ফেলেছি। কাগজে গামটি লাগানোর পর যখনই আমি কাগজটি আয়নাতে লাগাতে গিয়েছি তখনই দেখলাম এই কাগজটি আয়নাতে লাগানো যাচ্ছিল না, খুলে পড়ে যাচ্ছিল। ভুল থেকে যে মানুষ শিখে সেটি আবারও প্রমাণ হলো, আমিও শিখলাম আর আপনাদেরকেও দেখিয়ে দিলাম। এখানে আমি সাথে সাথে আয়নাটি পরিষ্কার করে নিলাম। একটা জিনিস তো ভালো করে বুঝেই ফেললাম যে যেমন তেমন গাম দিয়ে এখানে আয়নাতে কাগজটি লাগানো সম্ভব হবে না। আয়নার মধ্যে কাগজ লাগাতে হলে আপনাকে অবশ্যই গ্লুগানই ব্যবহার করতে হবে। এই সকল গ্লুগান আপনারা যে কোনো দোকানে 300 বা 200 টাকার মধ্যে পেয়ে যাবেন। এখানে আপনারা আরেকটি ভুল করতে যাবেন না, সেটি হচ্ছে কাগজের মধ্যে সবখানে গাম লাগিয়ে কাগজটি আয়নাতে বসাতে যাবেন না। এতে কাগজটি খুলে আসার সম্ভাবনা একটু বেশি থাকবে। কাগজটির মধ্যে 1 বা 2 ফোঁটা গাম দেওয়ার সাথে সাথে কাগজটি উল্টিয়ে নিতে হবে, আর সাথে সাথে হাত দিয়ে চেপে ধরতে হবে। দিকে ঠিক এভাবে দিয়ে এখন চারপাশে সব দিকে একটু একটু করে গাম লাগিয়ে নেবেন। এসব গাম একসাথে কাগজের মধ্যে লাগিয়ে যদি আয়নাতে লাগাতে যান তাহলে দেখবেন সাথে সাথে শুকিয়ে গিয়েছে গামগুলি। ঠিক এভাবে সবকিছু চারপাশে লাগিয়ে নেবেন। সব কাগজ লাগানোর পর জিনিসটি দেখতে ঠিক এমনই হবে। কেউ কখনো বুঝতেই পারবে না যে এটি একটি ভাঙ্গা কাচের আয়না ছিল। কাগজ দিয়ে তো ভাঙ্গা কাচটিকে ঢেকে দিলাম, কিন্তু তারপরও কেন জানি না আমার মন ভরছিল না। তাই নিয়ে নিলাম একটি পেন্সিল। জিনিসটিকে আরো বেশি পারফেক্ট ভাবে দেখানোর জন্য আমি নিজের মনের মতন কিছুটা ডিজাইন করে নিচ্ছিলাম। আপনারা চাইলে আপনাদের মনের মতন ডিজাইন দিতে পারেন। যাই করুন না কেন কাগজের মধ্যে যেন বেশিটা চাপ না পড়ে মতন সেদিকে লক্ষ্য রাখতে হবে। এখানে জাস্ট আমি উপরে নিচে করে দাগ কেটে নিচ্ছিলাম। ঠিক এভাবে সব দিকে আঁকাআঁকি করা শেষ হওয়ার পরে আপনার থেকে নিতে হবে একটি
প্লেট ও শিকারি দিয়ে দিলাম ভাতের মাঠ। ভাত সিদ্ধ করার পর যে অবশিষ্ট পানিটি থেকে যায় ওই পানিটি আমি ঠান্ডা করে রেখে দিয়েছি। আপনারাও ঠিক আমার মতন ভাতের মাঠটি ঠান্ডা করে নিয়ে নিবেন। এখন নিতে হবে বেশি করে কাগজ। এই কাগজগুলি ভালো করে সুন্দর করে হাত দিয়ে ছোট ছোট করে কেটে নিতে হবে। যত ছোট করে কাগজগুলো দেওয়া যায় ততই ভালো হয়। এতে দেখা যায় কষ্ট কম হয় আর সহজে কাজটি হয়েও যায়। এখানে আমি কাগজগুলি ভালো করে মথে নিচ্ছিলাম। এটি শেষ হওয়ার পর কাগজের বড় টুকরোগুলো 2 হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিতে হবে। আপনার যদি মনে হয় কাগজের পরিমাণ কিছুটা কম হয়েছে তাহলে এসব কাগজের মধ্যে কিছুটা কাগজ অ্যাড করে নিতে পারেন। এখন নিয়ে নিতে হবে আপনার একটি প্লেট, আর সেই প্লেটে ভিজিয়ে রাখা কাগজগুলি ভালো করে চেপে পানি ঝরিয়ে নিব। যেহেতু এই কাগজগুলি আমি আয়নাতে লাগাবো যার কারণে ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে। ছড়িয়ে রাখা এসব কাগজ কিন্তু আমি আবারও দ্বিতীয়বারের মতন ঝরিয়ে রাখছিলাম পানিগুলো। এমন করে ঝরিয়ে নিবেন যাতে সামান্য পরিমাণ কাগজে পানি না থাকে মতন। কাগজগুলো থেকে পানি ঝরিয়ে রাখার পর এখন আমি রাখবো সেগুলো প্লেটে। সে কাগজগুলি হাত দিয়ে একটু ছড়িয়ে ছিটিয়ে নিচ্ছিলাম। এখন করতে হবে আসল কাজটি। এখানে একটি আমি গাম নিয়ে নিলাম আর সেই গাম থেকে কিছুটা পরিমাণ গাম আমি এই কাগজের মধ্যে অ্যাড করে দিব। আপনারা চাইলে গামটি ইউজ নাও করতে পারেন। গামটি দিলে কাগজটি শুকানোর পর অনেকটা মজবুত হবে যার কারণে এই গামটি দেওয়া হচ্ছিল। গাম ব্যবহার না করলেও শক্ত হবে কিন্তু অতটা শক্ত হবে না যতটা শক্ত গাম দিলে হয়। গামগুলির সাথে কাগজগুলি ভালো করে মেখে নেওয়ার পর এখন আপনার নিতে হবে একটি চিমটি। চিমটি দিয়ে কাগজগুলি তুলে নেওয়ার পর এখন অল্প অল্প করে সব কাগজ এই বোর্ডের মধ্যে বসাবো আমি। আপনারা চাইলে হাত দিয়েও এই কাজটি সম্পূর্ণ করতে পারেন। বোর্ডে কাগজ দেওয়ার আগে আমি দেখে নিয়েছিলাম যে বোর্ডটি ভিজে যাচ্ছে নাকি। তেমনটি ভিজে যাচ্ছিল না বলে বাকি কাগজগুলি দেওয়া শুরু করে দিলাম আর চিমটির সাহায্যে চারপাশে একটু সমান করে দিচ্ছিলাম যাতে ডিজাইনটা ভালো করে বোঝা যায় মতন। আঙ্গুল দিয়ে চেপে আমি কাগজগুলি ভালো করে বোর্ডে লাগাচ্ছিলাম। ঠিক এভাবেই আমি সব কাগজ আস্তে আস্তে বসিয়ে নিব। এখানে একটি জিনিস বলে রাখি, যদি কাগজগুলি শক্ত হয়ে যায় তাহলে পানি দিয়ে কিছুটা নরম করে নিতে পারেন, এতে লাগাতে আপনার আরো সুবিধা হবে। এখন নিতে হবে একটি ব্রাশ এবং সে ব্রাশটির মধ্যে কিছুটা ভাতের মার লাগিয়ে নিচ্ছিলাম এবং সে বোটে লাগানো কাগজের উপরে ভাতের মাটি ঠিক এভাবে লাগিয়ে নিতে হবে। এভাবে ভাতের মাটি লাগালে পরে দেখা যাবে কাগজটি শুকানোর পর জিনিসটি আরো অনেক শক্ত হয়ে যাবে, আর যতই শক্ত হবে ততই কিন্তু ভালো হবে। এখন চিমটি বা লাঠি দিয়ে কাগজের উপরে অংশগুলো আমি কিন্তু সমান করেই দিচ্ছিলাম। ঠিক এভাবে করলে জিনিসটি অনেক নিখুঁত দেখাবে। আমি এখন সব কাগজে ঠিক এভাবে করে লাগিয়ে নিব। এখানে একটি কথা আপনাদের সাথে শেয়ার করি, কোনো কিছু বানানোর ভিডিও দেখা যতটা সহজ ঠিক ততটা কঠিন। বিভিন্ন ধরনের জিনিস বানিয়ে তা আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরা। তাই কোনো কিছুকে ছোট করে দেখবেন না আর বাজে চিন্তাধারা করবেন না। আর মানুষকে ভালো কিছু করতে দেখলে অবশ্যই সাপোর্ট করে যাবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কাজটি সম্পূর্ণ করে ফেললাম। দেখতে কেমন হয়েছে অবশ্যই বলবেন। কিন্তু এখানে কিন্তু আরো অনেক ধরনের কাজই বাকি রয়ে গিয়েছে। ভিডিওটি বড় হয়ে যাওয়ার কারণে এটি আরেকটি সম্পূর্ণ ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আশা করি ভিডিও পার্ট 2টি আপনাদের ভালো লাগবে সবার। আর এমন সব নতুন নতুন ভিডিও পেতে আমার পেজে ফলো দিয়ে রাখতে পারেন। আর সবাই লাইক ফলো শেয়ার দিয়ে পাশে থাকবেন।